আসসালামু আলাইকুম। নিউজ বাংলা সংবাদে আমন্ত্রণ। সাথে আছে আমি আব্দুল্লাহ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ যেসব বিষয়ে সিদ্ধান্ত হলো ট্রাম্প মোদি বৈঠকই। শেখ হাসিনার বিচার না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না, ডক্টর ইউনূস। এবারে বিস্তারিত। বাংলাদেশ সহ যেসব বিষয়ে সিদ্ধান্ত হলো ট্রাম্প মোদি বৈঠকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার মধ্যকার এই বৈঠকটি বহুমুখী সহযোগিতা, বাণিজ্য সম্পর্ক, প্রতিরক্ষা, সন্ত্রাস দমন, অভিবাসন নীতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে উভয় দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেওয়ার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ প্রসঙ্গে রাজনৈতিক উদ্বেগ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ট্রাম্প এবং মোদি আলোচনা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, বাংলাদেশের বিষয়ে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন। এর মাধ্যমেই ট্রাম্প বাংলাদেশের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রত্যক্ষ হস্তক্ষেপ নেই বলেও জানান। তবে মোদি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি, যা বিষয়টি আরও রহস্যময় করে তোলে। এদিকে শেখ হাসিনার বিচার না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না, ডক্টর ইউনূস। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। সাবেক প্রধানমন্ত্রী ও তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে। তাদের আইনের মুখোমুখি করা হবে। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তার বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানেও তার বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে। সবাইকে ধন্যবাদ।